ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا تقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا أفرغ علينا صبرا وأقدامنا وانصرنا على القوم الكافرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت التواب الرحيم আল্লাহ তাআলা তোমার আসমানের নিচে তোমার জমিনের উপরে তোমার পৃথিবীর বুকে তোমার একজন বান্দার বাড়িতে আল্লাহ তাআলা গভীর রাত দিনের শেষ ভাগ থেকে গভীর রাত্রি পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হয়েছে আল্লাহ তাআলা যারা কষ্ট করে এই শীত অপেক্ষা করে বাড়ি থেকে মাহফিলে চলে আসছে মাবুদ রে আপনি সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ তাআলা যে যে উদ্দেশ্য করে মাহফিলে এসেছে মাবুদ রে সকলের উদ্দেশ্যকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা এই মাহফিল অনেক দাড়ি পাকা চুল পাকা মুরব্বী রয়েছে আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করে গভীর রাত্রি পর্যন্ত বসে রয়েছে আল্লাহ তাআলা তারা কোনো সম্পদের জন্য আসে নাই কোনো অর্থের জন্য আসে নাই কোনো লোভে পড়ে আসে নাই তোমার ভালোবাসা এসেছে তোমার মহব্বত এসেছে আল্লাহ তাআলা তোমার কোরআনের বাণী শুনবে তোমার কোরআনের বাণীর উপর আমল করবে মাবুদ অজানা কথাগুলো তারা জানবে অজানা কথার উপরে তারা আমল করবে এই উদ্দেশ্যে তারা এখানে আসছে আল্লাহ তাআলা তুমি চেয়ে দেখো তোমার বান্দা নিয়ে তোমার দরবারে হাত তুলে মাবুদ কিভাবে তারা তোমার কাছে চায় আল্লাহ তাআলা পর্দার আড়ালের মা বোনেরা রয়েছে যারা কষ্ট করে নানান ঝামেলা মাবুদ অপেক্ষা করে সংসারের ঝামেলা শেষ করে তারা মাহফিলে চলে আসছে আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে তুমি পর্দা পশিদায় থাকার তৌফিক দাও আল্লাহ তাআলা কোরআন হাদিসের উপর আমল করার তৌফিক দাও স্বামীর ইত্তেবা করার তৌফিক দাও স্বামীর দাবিদারি করার তৌফিক দাও স্বামীর হুকুমগুলো মেনে চলার তৌফিক দাও আল্লাহ তাআলা কোরআন হাদিসের উপর আমল করার তৌফিক দাও আল্লাহ তাআলা তাদের মনে যে অভাব রয়েছে অভাবগুলো দূর করে দাও তাদের মনে যে পেরেশানি রয়েছে পেরেশানিগুলো দূর করে দাও যাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে শিফা দান করে দাও আমাদের মধ্যে যারা কন্যাগ্রস্ত কন্যা মাহমুদের কন্যা থেকে সুপ্রাপ্ত সুবোধ করার তৌফিক দাও আল্লাহ তাআলা যারা মামলায় জর্জরিত হয়েছে মামলা থেকে তাদেরকে তুমি রেহাই দাও যারা অর্থ সম্পদের কষ্ট ভোগে তুমি তাদেরকে অর্থ সম্পদের কষ্টগুলো দূর করে দাও আল্লাহ তাআলা যারা যে পেরেশানিতে রয়েছে পেরেশানিগুলো দূর করে দাও আল্লাহ তাআলা তোমার এই মহল্লাতে তোমার এই পাড়ার মধ্যে একটি মাহমুদের শ্রমিক সংগঠন রয়েছে যারা শ্রমের মাধ্যমে অসহায় মানুষদেরকে সাহায্য করে আল্লাহ তাআলা সাধ্য অনুযায়ী তারা মানুষকে সাহায্য সহযোগিতা করে আল্লাহ তাআলা মাহমুদ তুমি তাদের শ্রমকে কবুল মঞ্জুর করে দাও আল্লাহ তাআলা তারা যে পেশায় কেউ বিদেশে রয়েছে কেউ দেশে রয়েছে আল্লাহ তাআলা তুমি সকলের শরীরকে সুস্থ করে দাও তাদের সংগঠনকে তুমি আল্লাহর নবীর হিলফুল ফসল হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা তুমি তাদের মাহমুদের অভাব অভিযোগগুলো দূর করে দাও আল্লাহ তাআলা তুমি তাদের সংগঠনকে কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে দাও আল্লাহ তাআলা সংগঠনের মাধ্যমে সকল দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ তাআলা হযরত আলীর মতো ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করার তৌফিক দাও আল্লাহ তাআলা সংগঠনের মাধ্যমে আল্লাহ তাআলা দরিদ্র মানুষের আল্লাহ তাআলা অভাবগুলো তুমি মোচন করার তৌফিক দাও আল্লাহ তাআলা সংগঠনের মাধ্যমে মুসলিমের আল্লাহ তাআলা আত্মনাদ তুমি শুনে তাদের মাহবুবের পক্ষে কথা বলার মতো তৌফিক দাও আল্লাহ তাআলা তোমার দরবারে জানাই আজকে যে ব্যক্তি মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাআলা তার ছেলে বিদেশ থাকে আল্লাহ তাআলা তুমি তার ছেলেকে সুস্থ করে দাও আল্লাহ তাআলা তুমি তার ছেলেকে হালাল রিজিক সংগ্রহ করার তৌফিক দাও দেশের ছেলে সুস্থভাবে সুন্দরভাবে দেশে ফেরার তৌফিক দাও হালাল রিজিক সংগ্রহ করার তৌফিক দাও হারামকে বর্জন করার তৌফিক দাও মাবুদ রে পিতামাতার প্রাপ্ত থাকার তৌফিক দাও
আল্লাহ তাআলা পিতামাতার মুখ উজ্জ্বল করার তৌফিক দাও। আল্লাহ তাআলা অর্থ সম্পদ তোমার রাস্তায় দান করার তৌফিক দাও। আর তার ছেলে মেয়ে যারা রয়েছে যে উদ্দেশ্য করে মাহফিল দিয়েছে, তুমি তার উদ্দেশ্যকে কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ তাআলা মাহফিল দাতার স্ত্রী পুত্র ছেলে সন্তান মাহবুব যারা বিমার করছে শিফা দান করে দাও, যারা অগ্রস্ত সালে দান করে দাও। আল্লাহ তাআলা যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত সমস্যার সমাধান করে দাও। জানি না তার পিতামাতা জীবিত আছে কিনা, তুমি তার পিতামাতা যদি অন্ধকার কবরে চলে গিয়ে থাকে, তুমি তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাসরের মিজানে পৌঁছে রাতে মাহবুব তুমি তার সহায় হয়ে যাও। আল্লাহ তাআলা বাড়িওয়ালার আয় রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী নবীর আদর্শ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দাও। আল্লাহ তাআলা পরিশেষে তোমার দরবারে জানাই, আমরা সবাই তো গুনাহগার, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এখানে যুবক ব্যক্তি যারা রয়েছে সকলকে হযরতে উমরের মতো আল্লাহ তাআলা ন্যায়বান হওয়ার তৌফিক দাও। ছাত্র যারা রয়েছে মেধা শক্তি বৃদ্ধি করে দাও, জেন শক্তি বৃদ্ধি করে দাও। মাহফিলটা যারা কষ্ট করে শ্রম দিয়ে আয়োজন করেছে, তুমি তাদের শ্রমকে কবুল মঞ্জুর করে নাও। শ্রমের বিনিময়ে দিনের দায় হিসেবে কবুল মঞ্জুর করে নাও, তোমার দিনের যোদ্ধা হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এখানে মসজিদের ইমাম সাহেব রয়েছে, আল্লাহ তাআলা তুমি তাকে নেক হায়াত দান করে দাও। তার দ্বারা সমাজ গ্রামের উন্নয়ন তোমার কোরআনের আইন অনুযায়ী পরিচালনা করার তৌফিক দাও। আল্লাহ তাআলা আরো যারা মুরব্বি রয়েছে সকলের মনের আকুতিগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খালিকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মৃত্যুর সময় জবান ভরা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।